হাই গাইস, তো আবার চলে এলাম একটা মেকআপ ভিডিও নিয়ে। আজ একটা বিয়ে বাড়ি আছে, এটাই আই গেস ডিসেম্বর মাসের লাস্ট বিয়ের তারিখ। তো যাই হোক, তো আগেই চুলটাকে আমি ভালো করে তুলে বেঁধে নেব, দেন আমি স্কিনটাকে প্রেপ করব। শুধু মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে এসেছি। এরপর টনি মলের একটা হাইড্রেটিং টোনার দিয়ে মুখটাকে টোন করে নেব, যদিও এরপর আর ক্রিম লাগাতে লাগে না, বাট স্টিল আরও কিছু স্টেপ আমি ফলো করব স্কিন কেয়ারে। তো এরপর আমি লাগিয়ে নেব একটা সিরাম। তার আগে ভালো করে টোনারটাকে মুখে ম্যাসাজ করে নেবো, কারণ এটা একটু ক্রিমের মতনই কাজ করে, খুব ভালো হাইড্রেট করে মুখটাকে। তোমরা ইউজ করে দেখতে পারো। তো তারপর আমি মিনিমালিস্টের এই নিয়াসিনামাইড টোনারটা ইউজ করবো। এটা আমি ইউজ করে করে মানে বুঝতে পারছো, 1 মাসের মানে খুব তাড়াতাড়ি এটা আমার শেষ হয়ে গেলো। আমি এতটাই ইউজ করেছি আর ভালো রেজাল্টও পেয়েছি। তো এটা আমি জাস্ট ড্যাব ড্যাব করে মুখে লাগিয়ে নেবো আর হালকা হাতে একটু ম্যাসাজ করে নেবো, কারণ সিরাম খুব একটা বেশি ম্যাসাজের প্রয়োজন পড়ে না। আগে আমি ড্যাপ করে লাগিয়ে নিয়েছি, দেন ম্যাসাজ করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার গালে কিন্তু হালকা হালকা একদম ব্রণর দাগ রয়েছে, কারণ ব্রণর দাগ যাদের অ্যাকনে প্রোন স্কিন তারা জানে যে ব্রণর দাগ কিন্তু খুব একটা সহজে যায় না, অনেক কষ্ট করতে হয় তার জন্য। হালকা হালকা শীত করছে, বাট স্টিল মেকআপ তো করতেই হবে, তার জন্য সোয়েটার পরে থাকলে চলবে না। তো যাই হোক, এরপর আমি হাইফেনের এই ডিউই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। এই প্রাইমারটা আমি আগেও ইউজ করেছি, তবে আমি বেশিরভাগ টাইমে এটা শীতকালে ইউজ করাটা প্রেফার করি। তো ওই জন্য, যেহেতু এখন শীতকাল, তো ওই জন্য ইউজ করছি। ডিউই লুকও দেয়, প্লাস হাইড্রেটিং ক্রিমের মতন ময়শ্চারাইজও রাখে। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি ফিটমি ফাউন্ডেশন শেড 128। আর আমি আজকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো, অ্যান্ড সেটাকে ইনসাইড কসমেটিক্সের একটা ফিক্সার দিয়ে সেটাকে ভিজিয়ে নেব, দেন ডট ডট করে ফাউন্ডেশনটা লাগিয়ে সেইটা দিয়ে আমি ব্লেন্ড করবো। ফিক্সিং স্প্রে দিয়ে ভিজিয়ে স্পঞ্জটা ইউজ করলে এতে মেকআপটাও খুব ভালো মতন সেট হয়। তো তোমরা জাস্ট দেখবে যে কতটা ফ্ললেস লাগছে, আর বেস যদি তোমার ভালো হয় তাহলে বাকি মেকআপগুলো আপনা আপনি বেশ ভালো লাগবে। আর তার জন্য কিন্তু স্কিনটাকেও ভালোভাবে প্রেপ করতে হবে। তো এরপর আমি আরেকবার বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এবার এত সুন্দরভাবে ড্যাব হবে, মানে জাস্ট দেখো ড্যাব ড্যাব করে এত সুন্দরভাবে ব্লেন্ড হবে। দেখো কি সুন্দর একটা ফ্ললেস বেস দিয়েছে, যে কি ডিউই লাগছে ফেসটা। তো এরপর আমি ইনসাইড কসমেটিক্সের এই কন্ট্রোর প্যালেটটা দিয়ে আমি চোখের নিচেটা কনসিল করে নেব। এটা কন্ট্রোর প্যালেট বলবো না, এটা মাল্টি ইউজ, কন্ট্রোরের জন্য বলো বা কোনো কালার কারেক্টার বলো, সব কিছুর জন্যই ইউজ করতে পারো। শুধু চোখের নিচটা অল্প করে, অ্যান্ড ব্রিজ অফ নোজ মানে আমার নাকের যে ওপরটা সেইখানে একটু হালকা করে লাগিয়ে আর আইব্রোর সামনে দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করবো, জাস্ট চোখের নিচে হালকা করে ড্যাব ড্যাব করে দিয়ে নেব। কারণ যেহেতু আমি আই মেকআপ করবো, আর এখানে একটু বেশি করেই দিয়ে নিচ্ছি চোখের নিচে, কারণ যেহেতু আই মেকআপ করবো, যাতে যখন এই আইশ্যাডোর গুঁড়োগুলো পড়ে সেটা যাতে বড় ব্রাশ দিয়ে ঝাড়লে চলে যায়। কারণ আমি এটাকে এখন ব্লেন্ড করবো না পুরোপুরি পাউডারটাকে, আগে আমি আই মেকআপ করে নিই, তারপর চোখের নিচটা হালকা করে ব্রাশ বুলিয়ে জিনিসটাকে সেট করে নেব। তো তারপর আমি একটা আইব্রো প্যালেট দিয়ে আইব্রোটাকে সেট করে নিচ্ছি। এটা হিলারি রোয়ার একটা আইব্রো প্যালেট, এটা আমি নর্মাল দোকান থেকেই কিনেছিলাম, আর খুবই ভালো, মানে খুবই ভালো পিগমেন্টেড। আর দেখো অ্যাজ ইউজুয়াল আমি অফ ক্যামেরায় আরেকটা আইব্রো করে নিয়েছি, আর আমি খুব একটা আইব্রো করি না, সেটা মানে খুব একটা মোটা করি না, তোমরা জানো। তো এবার আমি মার্সের প্যালেটটা দিয়ে এই 3টে কালার দিয়ে আমি করছি। ফার্স্টে একটা হালকা ব্রাউন শেড নিয়ে পুরো আইলাইটে সেটাকে দিয়ে নিচ্ছি অ্যাজ এ ট্রানজিশন শেড। তোমরা দেখতে পাচ্ছ কতটা পিগমেন্টেড। তোমরা এই প্যালেটটা ইউজ করতে পারো, এই প্যালেটটা খুবই ভালো, খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে, অনেক রকম কালার রয়েছে মাল্টি ইউজের জন্য। তোমরা যারা নিউড লুক করতে ভালোবাসো বা স্মোকি লুক করতে ভালোবাসো, তোমাদের জন্য এই প্যালেটটা কিন্তু বেস্ট হবে। তো তারপর একটুখানি ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি দিয়ে নিয়েছি। এরপরেই হালকা শিমারি গ্রে শেডটা দিয়ে আমি চোখের আইলাইটে দিয়ে নেব একদম। এটাকে আমি অ্যাকচুয়ালি ব্রাউন স্মোকি আই করতে চেয়েছি। আমি যে শাড়িটা পরবো তার সাথে এই আইটা আমার মনে হলো যাবে, তো জানি না এখনও কতটা যাবে, যতক্ষণ না পুরো লুকটা কমপ্লিট হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এরপর হালকা ব্রাউন শেডটা নিয়েই আমি চোখের নিচে হালকা করে স্মাচ করে নিচ্ছি, যাতে চোখটা আমার ইভেন আউট লাগে। তো এইটা হলো আমার ফাইনাল আই মেকআপ। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের জানিও তোমাদের কেমন লাগলো। একদম সিম্পল সাটল একটা আই মেকআপ, খুব একটা বেশি কষ্ট করতে হয়নি আমাকে স্মোকি করার জন্য। হালকা ব্রাউন স্মোকি, আমার মনে হয় আমাকে ব্ল্যাক স্মোকি আইয়ের থেকে ব্রাউন স্মোকি আইতে বেশি ভালো লাগে। তবে এটা কিন্তু আমি একটা মেকআপ আর্টিস্টের থেকেই শুনেছিলাম। তো যাই হোক, সেটাই আমি জাস্ট ট্রাই করলাম।
তো এবার আমি অরিফ্লেমের এই মাস্কারাটা ইউজ করে নেবো। এটা আমার গিফট পাওয়া, কিন্তু এতই ভালো যে আমি আরেকটা পারচেস করব। তো মাস্কারা পরে নেওয়ার পর আমি এখানে দিয়ে নিচ্ছি মিডনাইট কোল কাজল রেনের। এটা তো খুবই ভালো, এটার ব্যাপারে আমি কী বলবো, এত ভালো পিগমেন্টেড আর এত ভালো স্টে করে। তো এই হলো ফুল আমার আই মেকআপ। তোমরা তো জানিও মানে আমার এত ভালো লাগছিলো নিজের এই আই মেকআপটা। তো যাই হোক, এরপর আমি ইউজ করে নেবো ব্লাশ। এটা হলো, তোমরা আগেও দেখেছো, ফেসেস ক্যানাডার ব্লাশ। আমি এখানে একটু হালকা করেই ব্লাশটা দেবো, খুব আমি ডিপ ব্লাশ এই লুকটার সাথে দেবো না, কারণ যেহেতু চোখটা আমি একটু ডার্ক করেছি, তো আমি বাকি মুখের মেকআপগুলোকে একটুখানি হালকা সিম্পল স্যাটেল রাখার চেষ্টা করবো, সেটা লিপস্টিক হোক বা ব্লাশ। বেশি ব্লাশ দিয়ে দিলে একটু ওভার লাগবে। তো আর আমি এখানে হাইলাইটারটাও আজকে একটু অল্পই দেবো, কারণ এমনি আমি যেহেতু বেসটা ডিউই করেছি, কিছুক্ষণ পর ন্যাচারালি বেসটা ডিউই হয়ে যাবে। তো আমি এক্সট্রা করে হাইলাইটার দিয়ে বেশি চকচক বেশি ডিউই করাটা ঠিক মনে হলো না আমার, না একদম হালকা। তোমরা দেখতেই পেলে অন্যবার আমি কিন্তু একটু বেশি হাইলাইটার দিই, তো আজকে আমি একটু কম দিলাম। তো এরপর আমি ব্লু হেভেনের এই লিপস্টিক অ্যান্ড মেবলিন এই লিপস্টিকটা মিলিয়ে এই কালারটা এনেছি, এই কালারটা আজকে পরলাম। লিপস্টিক কম্বো জানতে হলে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা জানিও লিপস্টিক কম্বোটা কেমন লাগলো। আমি জাস্ট প্রেমে পড়ে গেছি লিপস্টিক কম্বোটা, নেক্সট টাইম আরও ট্রাই করবো। তো এই হলো আমার ফাইনাল লুক, এই হলো আই মেকআপ, এই হলো লুকস, এই হলো চুলটা এরকমভাবে সেট করেছি, গোল্ডেন গয়না দিয়ে ব্ল্যাক শাড়ি পরেছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততদিনে সবাই ভালো থেকো, চলো বাই।